রাত 10টা বাজে, বললাম চা খাওয়ার দরকার নেই, না ডোডো মিমো দুজনে বেশি করে। আর এখানে তো আমাদের গপু একদম মন মেজাজ খারাপ। কি গো, সারা রাত জাগলে? তোমার এতদিনে সার্থক হলো, গরম ভাত, ঘি আর লঙ্কা। তোমার পরিবার একেবারে পরিপূর্ণ, ওখানে বিড়ালের বাচ্চা, এখানে পাখির বাচ্চা, দুটো আমাদের পাখির একদম ভরপুর একেবারে। গুড মর্নিং এভরিওয়ান। এখন ওই 8টার মতো বাজছে। এই জাস্ট মর্নিং ওয়াক করে ঢুকলাম, জানো তো কালকে অনেকটা রাত করে খেলা দেখা পড়েছে, আমি তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, কিন্তু গপু ডোডো মিমো পুরোটা দেখেছে, পুরো শেষ পর্যন্ত। যাই হোক, একটা অভ্যেস তো, না হাঁটলে ভালো লাগে না। এখন ওই 8টা 5 বাজছে, আমরা 8:45 নাগাদ ঢুকে গেছি। দেরি করে বেরিয়েছি, একটু দেরি করে ঢুকেছি আজকে। আর এখানে তো আমাদের গপু একদম মন মেজাজ খারাপ। কি গো, সারা রাত জাগলে? কি করবো, হ্যাঁ, খেলতে পারেনি ভালো, তাই হেরে গেছে। মন খারাপ করো না। না, আর্জেন্টিনা অন্যান্য খেলাগুলোতে যতটা ভালো খেলেছে, নো ডাউট ফাইনালে সেই খেলা খেলতে পারেনি। আর স্পেনও অসম্ভব ভালো খেলেছে, ঠিক আছে। সুতরাং ভালো টিম খেলেছে, তাকে তো জিততেই হবে। সেটাই, আগাগোড়া আর্জেন্টিনাই সাপোর্ট করে এসেছি, কিন্তু তাও বলতে বাধ্য হচ্ছি যে স্পেন খুব ভালো খেলেছে, ভালো খেলেই জিতেছে। নিজে প্রিয় টিম হেরেছে, তার তো একটা কষ্ট থাকবেই, ঠিক আছে, কিন্তু ভালোকে তো ভালো বলতে হবে। উঠে ঝিমাচ্ছে সকালবেলা। আর বলো না, 3:30টার সময় ঘুমাতে গেছি, তুমি তো পুরো থাকলে না। আমি পুরো থাকিনি, রাত জাগলে আমার ভীষণ কষ্ট হয়। একদিনের মধ্যে টিভি অর্ডার করে টিভি চলেও এসেছে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু খেলাটা তো উপভোগ করলাম। হ্যাঁ, খেলাটা উপভোগ করেছে, সেটাই। আমি ছিলাম না, ডোডো মিমো তোমাকে সঙ্গ দিয়েছে একদম পুরোটা পুরোটা। ও আমাদের সাথে, আমি বললাম যে একবার মাঝখানে শুয়ে পড়, না না পুরো খেলা দেখবো, পুরো খেলা মজা করেছে বেশ, খুব মজা হয়েছে। ওই রাত্রিবেলা খাবার অর্ডার করা, খালি মুখে বসে আছে, কি খাবে কি খাবে, অনলাইনে অর্ডার করে দিল, চলেও আসলো, কতগুলো চিপস কোল্ড ড্রিঙ্ক সব চলে আসলো, বেশ মজা হলো। খেলার সাথে সাথে এটা এনজয় করা। তবে আরো 4-5 জন থাকলে পরে খুব ভালো হতো, তোরাও যদি থাকতো আরো মজা হতো, আরো গম গম করতে বেশ ভালো হতো। হ্যাঁ। আর এই হচ্ছে আজকের সকাল, আকাশে মেঘলা হয়ে আছে, কিন্তু বৃষ্টি নেই। ও একদম গুড়ি গুড়ি পড়ছে, কখন আবার জোরে নামে। তোমার এতদিনে সার্থক হলো, গ্যাংটক থেকে কষ্ট করে বোম্বাই লঙ্কাগুলো এনেছিলাম। বোম্বাই না, ছোট ছোট লঙ্কা, কি লঙ্কা? বোম্বাই লঙ্কা, চেরি লঙ্কা না, লঙ্কাগুলো লাল, দানাগুলো ফেলে গাছ হয়েছিল, বাহ 5টা লঙ্কা হয়েছে, এই একটা এতদিন পর বেরিয়েছে। গাছটা মরতে চলেছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আশা ছাড়িনি। হ্যাঁ, তুমি তো বলছিলে গাছটা তুলে দেবে, অনেক ফুল ফুটেছে, কিন্তু অনেকগুলো ফুল কুড়ি আসছে, ঝরেও যাচ্ছে। পিঁপড়ে, প্রচুর পিঁপড়ে হয়েছে। গাছটা তবু তো মরতে মরতে হলো, বলো। একদম একদম, একটা দিলেও খুশি। লাগালে হয়, হয় না তা না। এইখানে একটা, এখানে 3টে, এই একটা হচ্ছে, হয়ে যাবে। যা হোক, লঙ্কাটা পাকুক, গরম ভাত, ঘি আর লঙ্কা। আমাদের ব্রেকফাস্টের আগে এখন এর ব্রেকফাস্ট হবে। এখানে গপু দুধ নিয়ে এসছে, আর বিস্কুট আনোনি? আনবো, দাঁড়াও। দুধ বিস্কুটই সব থেকে ভালো খাচ্ছে। দুধ ভাত কিন্তু অত ভালো খাচ্ছে না, ভাত হলো, ভাতগুলো পড়ে থাকে, দুধটাই খেয়ে চেটে চেটে খেয়ে নেয়। এ দেখো খাওয়াটা দেখো, জিভ দিয়ে উল্টে উল্টে খাচ্ছে, জিভটা উল্টে উল্টে দুধটা খাচ্ছে, খুব খিদে। এই দেখো মা খাচ্ছে, বাচ্চা দুটো দেখছে। ওই দেখো, ভয়ও আছে, এখানে গপু পেটিটা ধরে নাড়াচ্ছে তো, ভয় পাচ্ছে, ভয়ে ভাবছে কোথা দিয়ে কি হচ্ছে। মাঝে মধ্যে আবার বেরিয়েও আসে, কালকে জানো হঠাৎ করে দেখছি বেরিয়ে এসছে বাইরে। হ্যাঁ, হাঁটতে শিখেছে, আস্তে আস্তে বেরোবে। আয় 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 আয়, টুকটুক করে হাঁটা শিখেছে, বেরিয়ে এসছে। আর তার মধ্যে আজকে আবার আমাদের বাড়িতে টিভিটা সেট করতে আসবে, জানো তো, কোম্পানি থেকেই লোক আসবে। গপুকে বলেছে আজকে একটু দেরি করে অফিস যাবে, আর আমিও ঝটপট ওপরের কাজটা করে আসতে পারলে একটু থাকতে পারবো ওদের কাছে। আজকে সকালবেলা হাঁটতে বেরিয়েছি, খুব সুন্দর হাঁটা হয়েছে। রাস্তায় চায়ের দোকানে সুন্দর গন্ধটা যখনই রাখা গেল, রাখি বলবো বাহ কি সুন্দর চায়ের গন্ধ, তখনই বুঝে গেলাম যে আজকে চায়ের একটা টান হতে পারে। তবে অনেকদিন গ্যাপিং এর পর এটা হলো। বাজারে যাওয়ার পর বলো দুটো কিপো রুটি নিয়ে আসো, আমি বলে আমি বুঝতেই পেরেছি, যার জন্য আগে থেকে আমি রুটি দুটো নিয়ে নিয়েছি, তুমি না খেলেও আমি আজকে খেতাম চাটা। সত্যি সুন্দর গন্ধ বেরিয়েছিল চায়ের, আর লোক সামলাতে পারলাম না। আজকে কোয়াটার রুটি এখানে গপু সেকছে, এই দিয়ে চা দিয়ে খাওয়া হবে আজকে। আর এখানে সুন্দর ডিম সেদ্ধ হয়ে গেছে। আর এই কয়েকদিন ধরে গপুর ঢ্যাঁড়স সিদ্ধর প্রতি খুব প্রেম, একদম সকালবেলা ঢ্যাঁড়স সিদ্ধ খেয়ে অফিস যাচ্ছে গপু, কুকারে ঢ্যাঁড়স সিদ্ধ হয়ে গেছে। সকালবেলা ভালো সবজিও খাওয়া হলো, আর খেতেও ভালো লাগে। হ্যাঁ, আর এইদিকে শুরু হয়েছে সকাল সকাল, দেখো শ্রাবণের ধারা, ঝিরিঝিরি বৃষ্টি হয়েই চলেছে। পরিবার একেবারে পরিপূর্ণ, ওখানে বিড়ালের বাচ্চা, এখানে পাখির বাচ্চা, দুটো পাখির ভরপুর একেবারে। এখানে বারান্দায় সেই আগের মতো আসতে পারি না, জানো, জামা কাপড় মেলতে সব চলে আসে। ওই দেখো তারের উপর বসে আছে, দেখেছ, পাহারা দিচ্ছে ওখানে বসে। তোমরা তো এগুলো মেলো না, আমাকেই আসতে হয় জামা কাপড় মেলতে, আর তখনই চলে আসে। আমি যতবার আসি আমার সামনে দিকে আসবে, উঠবে, তোমার ভালোবাসে তো। আর দেখেছি তুমি সামনে আসলে ক্যামেরাতে ফিরে আসে, জানো তোমাকে।
আমি দড়িতে বেলি না, ওই দেখো গাছে একটা। নিশ্চয়ই ফটাফটি করো তুমি। আমি কিচ্ছু করি না। না কিছু তো একটা করো। এখান থেকে সিগন্যাল দেয়, বারান্দায় আসলে অন্যগুলো চলে আসে। এই যে আওয়াজ করছে, মুখে মুখে সমানে আওয়াজ করে যাচ্ছে। আজকে আমাদের বাড়িতে হচ্ছে ছোলার ডাল, একেবারে নারকেল ফারকেল দিয়ে ছোলার ডাল হচ্ছে। এটা রুটির সাথে খাওয়া হবে। ডোডো আবার বলছে রুটি খাবো না, পাউরুটি থাকলে একটু বাটার লাগিয়ে দেবে, পাউরুটি দিয়ে খাবো। এইখানে ডালে দেওয়া নারকেল ভাজা হয়ে গেছে, আর এখানে সুন্দর ডাল সেদ্ধ হয়ে গেছে। এই যে সুন্দর কোম্পানির লোক এসে গেছে। আমাদের টিভিটা এখানেই ফিটিংস হবে, বসার ঘরে। আগে এখানে ছিল একটা কালার টিভি ছিল, ওটা বহু পুরনো, খারাপ হয়ে গেছে। তারপরে এখানে একটা বড় টিভি বসা বসে, কিন্তু ভিতরে যে বসাবো সেই জায়গাটাই হচ্ছিল না। আগের যে টিভিটা ছিল এই সেলফের মধ্যে ছিল, নতুন যে টিভিটা এনেছি সেটা সেলফের মধ্যে অ্যাডজাস্ট হচ্ছে না, সেলফের থেকে অনেক বড়। তা বাধ্য হয়ে আমাকে এই সিস্টেমটা করতে হলো। একটা নতুন করে একটা বোর্ড লাগিয়ে দিলাম, পাল্লা কাঠের পাল্লা, তার উপরে আমি এই টিভিটাকে এরপরে সেট হয়ে গেল আমাদের অ্যান্ড্রয়েড। ধরে গেল, সুন্দর। তো তোমার অ্যাকচুয়াল অ্যান্ড্রয়েড তোমার এখানে ভালো লাগে, ক্যাবিনেটের উপর। ক্যাবিনেটের উপরে, কিন্তু ক্যাবিনেট হলে আমাদের ডিস্টেন্সটা কাছাকাছি হয়ে যায়, সোফায় বসে দেখা ডিসটেন্সটা খুবই কাছে, কাছে। সেটা একটা সমস্যা। এত বড় টিভি, ব্ল্যাক পয়েন্টের একটা সমস্যা, তারপরে এই ছবিগুলো সরানোর সমস্যা। তার থেকে সব চিন্তা করে ওইখানে করা হয়েছে। তারপরে সুন্দর ওখানে সেটও হয়ে গেছে। সোফায় বসে বসে শুধু ব্লগ দেখো, খেলা দেখো, ব্যাস বিন্দাস। তার সাথে সাথে তোমার গরম চা, কথাই হবে না। লাইট জ্বালিয়ে কথা বলতে হচ্ছে। পিছনের ঘরফার দেখেছো পুরো অন্ধকার, আজকে রোদ সেভাবে ওঠেনি, মেঘলা হয়ে আছে জানো তো। আমাদের সুন্দর টিভি সেট হয়ে গেছে, গোপুও বেরিয়ে গেছে। এখন ঝটপট স্নান করব, তার মধ্যে কিছুটা রান্না হয়েছে, কিছুটা বাকি। ঝটপট স্নানটা করে পুজোটা করে তারপর যতটুকু বাকি আছে ততটুকু করব। আর সুন্দর আজকে সকাল সকাল আমার পুজোও হয়ে গেছে। আজকে এত ফুল ফুটেছে না, জবা ফুল, টগর ফুল আর গাঁদা ফুলটা গোপু নিয়ে এসেছিল। এখানে বাবার মাথায় নীলকণ্ঠ গাছেও রয়েছে, সব তুলিনি কেন আমার ছোট শিবলিঙ্গ তো, অল্প করে তুলেছি। আর আজকে আমাদের চিচিঙ্গা ভাজা হয়েছে কাঁঠালের দানা দিয়ে। এই সময় কাঁঠালটা বেশি খাওয়া হয়, আর কাঁঠালের দানাটা ভীষণ ভালো লাগে। চিচিঙ্গা ভাজা করা হয়েছে। এখানে আছে মাছের ঝোল। 7টার মতো বাজছে। এই জাস্ট আমাদের লোকাল থানা, ঠাকুরপুকুর থানা, ওখান থেকে ফোন এসছে। আগের দিন যে আমরা পাসপোর্টের জন্য গিয়েছিলাম থানায়, আমাদের যেতে হবে, আমাদের 3 জনকেই যেতে হবে, ক্যান্ডিডেটকে থাকতে হবে, আমাদের সইও করতে হবে। তো গপু, ডোডো, আমি যাব। আর এতটা রাত হয়ে গেছে তো মিমোকে আর একা রাখবো না বাড়িতে, মিমোকেও সঙ্গে করে নিয়ে যাব। এখন এসে আমি একটু চা করতে, যে একটু চা খেয়ে তারপরে যাই, কেন সন্ধ্যেবেলা চা খাওয়া হয়নি। আমি এখানে চা করতে চলে এসেছি, বসাবো। ওখান থেকে ঠাকুর ঘরে সন্ধ্যে দিচ্ছেন বাবু, ওখান থেকে চিৎকার করছে চাটা করা দরকার নেই, রাস্তাতেই চা খাবো। কি গো, একটু করি না, টাইম লাগবে না, 10টা মিনিট সময় দাও আমায়। কি খাবে না? রাস্তাতেই খাবে। যাই হোক, এখন আমি রেডি হয়ে গেছি, ডোডো মিমো একটু রেডি হবে, বেরিয়ে যাবো। এই যে সুন্দর মেলার মধ্যে দিয়ে বেরিয়ে গেলাম। এখনও তো উল্টো রাত হয়নি, সেই কারণে মেলা এখনও চলছে। ভেতরে মা আর ছেলে বেশ জমিয়ে চা খাচ্ছে। রাত 10টা বাজে, বললাম চা খাওয়ার দরকার নেই। না, ডোডো মিমো দুজনে বেশি করে, রাখিও চাইছিল না চা খাবে, বলছে না চা খেতেই হবে, বাইরে বেরিয়েছি, এটা চা না খেতে হয়। এই দেখো আরেকজন চা। আমি আজকে আমি ভেবেছি 10টার মতো বাজছে, খুব বেশি রাত হয়নি, একটু পরেই ওপরে যাই। ও বাবা, এখন দেখছি ঘড়ির দিকে তাকিয়ে 11টা বেজে গেছে। ঝটপট চলে এসেছি ওপরে, কালকে আবার মিমোর স্কুল আছে তো, ডোডোর কলেজ, সকালে উঠতে হবে। উপরে এসে ঠিক ঠান্ডা হচ্ছে না, কাজ হচ্ছে না, যার জন্য বাধ্য হয়ে নিচে চলে আসে। খাবার নিয়ে আমরা সব নিচে, গরম গরম খাবার তো। হ্যাঁ, আজকে আমাদের সুন্দর একটা নিরামিষ আলুর দম করা হয়েছে। নিরামিষ না, এই যে সুন্দর এখানে আলুর দম, আজকে কাজু বাদাম দেওয়া হয়েছে, ডিমের অমলেট, পেঁপে সেদ্ধ, সিম্পল ডিনার। So I'll surrender.